কুরাইশ গোত্রের লোকজনকে ডাকিয়া বলে, ও আব্দুল মুত্তালিব, আমাদের বিচারের জন্য ওই সিরিয়ার জমিনে যাওয়ার আর দরকার না, কারণ আমাদের প্রত্যেকের এখানে মরণ হয়ে যাইতো। ও আব্দুল মুত্তালিব, তোমার মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলামিন এই জায়গায় জমজম কূপ বানাইয়া দিলেন। ও আব্দুল মুত্তালিব, এই জমজম কূপের মালিকও তুমি, আর ওই জায়গায় যে কুরাইশ গোত্রের ভিতরে জমজম কূপ দেখলা, ওই জমজম কূপের মালিকও তুমি। আমরা সবাই বিচার করে দিলাম, এই জমজম কূপের মালিক কেন আমরা না, এই জমজম কূপের মালিক কেন হইলা তুমি আব্দুল মুত্তালিব। এই জমজম কূপের মালিক আমরা না, আর বিচার করার জন্য দরকার নাই, বিচার হয়ে গেছে। কিছুদিন পর হঠাৎ করে তাকায় দেখতেছে জমজম কূপ বন্ধ হয়ে গেছে, জমজম কূপ থেকে আর পানি উঠতেছে না। আব্দুল মুত্তালিব নিয়ত করলেন, আল্লাহ, এই জমজম কূপ যদি পুনরায় আবার চালু হয়ে যায়, আমার 10টা সন্তানের একটা সন্তান তোমার রাস্তায় কোরবানি করে দিব। 10টা সন্তানের একটা সন্তান তোমার রাস্তায় কোরবানি করে দিব। তৎকালীন যুগের বহিরা পাদ্রী নামে একজন আছে লোক, তিনি তাওরাত কিতাবের ভিতরে পাইলেন যে শেষ জামানায় একজন পয়গাম্বার আসবে, যার নাম জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। পিতার নাম হবে আব্দুল্লাহ আর দাদার নাম হবে আব্দুল মুত্তালিব। যেই মুহাম্মদ দুনিয়াতে আসবে, তিনি হবে তামাম বিশ্ব জগতের নবী, কুলের নবী, বিশ্ব জাহানের নবী, যার নাম জমিনে হবে মুহাম্মদ, আর আল্লাহ পাক রব্বুল আলামিনের আসমানে হবে আহমদ। এমন একজন নবী আসবে যিনি হচ্ছে তামাম বিশ্ব জগতের রহমত হিসেবে এই নবীকে পাঠাইবে। বলুন না সুবহানাল্লাহ। যখন এই ঘটনা শুনতে পাইলেন, 10 জন সন্তান আল্লাহর রাস্তায় কোরবানি করে দিবে, আব্দুল মুত্তালিব বড় সন্তানকে ডাকলেন, ও বড় সন্তানের দিকে আসো, আমি নিয়ত করছিলাম যে জমজম কূপ পুনরায় যদি চালু হয়ে যায়, আমার 10 জন সন্তানের একজন সন্তান আল্লাহর রাস্তায় কোরবানি করে দিব। বাবা, আমার নাম কি বলছিলেন? কয় না। হ্যাঁ, আমি রাজি। বড় সন্তান চলে গেলেন, পরের সন্তানকে ডাকা হলো। পরের সন্তানও ডেকে বলে, বাবা, আপনি যখন নিয়ত করছিলেন ওই নিয়তে কি আমার নাম বলছিলেন? কয় না, তা তো বলি নাই। তাইলে আমিও রাজি না। হাইতে যান। একজন একজন করে 9 জন সন্তান চলে গেলেন, কেউ রাজি হলো না। 10 নাম্বার সন্তান আব্দুল্লাহকে ডাকলেন, আব্দুল্লাহ এদিকে আসো, আমি তো নিয়ত করছিলাম জমজম কূপ যদি পুনরায় চালু হয়, 10 জন সন্তানের একজন সন্তান আল্লাহর রাস্তায় কোরবানি করে দিব, তুমি কি রাজি আছো? কয়, বাবা, আপনি যদি ওয়াদা করেন, নিয়ত করেন, তাহলে নিয়ত তো পূরণ করা দরকার। একজন করে 9 জন ভাই চলে গেল, কেউ রাজি হলো না। 10 নাম্বার ভাই হলাম আমি আব্দুল্লাহ। আমিও যদি রাজি না হই, তাহলে বাবা আপনার তো ন্যায় পূরণ হবে না। বাবা, আমি রাজি আছি। আব্দুল্লাহ কি কোরবানি করবে? পুরা মক্কা নগরীর ভিতরে সবাইকে এলান করে দেওয়া হলো, আব্দুল মুত্তালিবের সন্তান আব্দুল্লাহর সন্তানকে কোরবানি করে দিবে। কাবার পাশে বসে আব্দুল্লাহকে কোরবানি করে দিবে। এবার এক পাদ্রীর এই মেয়ে, নওফলের মেয়ে মরিয়ম, তিনি যখন তাওরাত কিতাবের ভিতরে এই ঘটনা পাইলে, তখন থেকে
এই মরিয়ম আব্দুল্লাহকে জান কোরআন দিয়ে ভালোবাসতেছে। আব্দুল্লাহকে বিবাহ করবে ন্যায় যে আমি আব্দুল্লাহকে যখন বিবাহ করব, এই আব্দুল্লাহর শরীরের ভিতর থেকে, তার কপালের নূর থেকে যেই মুহাম্মদ আসবে তিনি হবে আখিরি জবানার নবী। আর এই আখিরি জবানার নবীর মা যদি আমি নওফলের মেয়ে মরিয়ম হইতে পারি, তাহলে আমার জীবনটা বড় ধন্য হয়ে যাইবে। এই জন্য খুব পাগল পারা যে না না কি কয় আব্দুল্লাহকে কুরবানি করবে, ভুলেও করতে দেওয়া যাবে না। এবার এই নওফলের মেয়ের নেতৃত্বে 100 লোক পাঠানো হলো, 100 যুবতী পাঠানো হলো, অস্ত্র নিয়ে পাঠানো হলো, যাও যাও যাও, যেভাবেই করে সম্ভব আব্দুল্লাহকে কোরবানি হতে দেওয়া যাবে না, কারণ আমি আব্দুল্লাহকে জীবনের চাইতে বেশি ভালোবাসি, একে কোরবানি দেওয়া যাবে না। এবার যখন কোরবানি করা হবে, এবার সমস্ত লোকজন ডাকিয়ে বলতেছে, ও আব্দুল মুত্তালিব, আপনি কোরবানি করতে পারবেন না। যদি আপনি কোরবানি করতে হয় তাহলে লটারি ধরতে হবে, লটারির মাধ্যমে কোরবানি করে দেয়। লটারিতে উড়ের নাম লেখেন আর লটারিতে আব্দুল্লাহর নাম লেখে। এই লটারিতে যে ধরা খাইবে তাকে কোরবানি করে দিবে। এবার এক পৃষ্ঠের ভিতরে 100 উঠের নাম, আর এক পাশে আব্দুল্লাহর নাম। একবার লটারি ধরা হলো, আব্দুল্লাহর নাম চলে আসে, না আব্দুল্লাহকে কোরবানি করতে হবে। দ্বিতীয়বার আবার লটারি ধরা হলো, দ্বিতীয়বারও আব্দুল্লাহর নাম চলে আসে। তৃতীয়বার লটারি ধরা হলো, তৃতীয়বার আব্দুল্লাহর নাম চলে আসে। এভাবে করতে 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 99 পর্যন্ত আব্দুল্লাহর নাম, 99 বার আব্দুল্লাহর নাম। আব্দুল্লাহকে কোরবানি করতে হবে। 100 বার যখন লটারি ধরা হয়, 100 বারের সময় এবার আব্দুল্লাহর নাম বাদ দিয়ে এবার উটের নাম চলে আসে। সেই জায়গার ভিতরে 100 উট আল্লাহর রাস্তায় কোরবানি করে দেওয়া হয়েছে। এবার লোকজন খালি আসে, এত সুন্দর আব্দুল্লাহর চেহারা, এই চেহারা যেই ব্যক্তি দেখে সেই ব্যক্তি দেখে পাগল হয়ে যায়। কারণ আব্দুল্লাহর কপালের ভিতরে মুহাম্মাদি নূর আল্লাহ পাক রব্বুল আলামিন দিয়ে দিয়েছে। এই নবীর নূর, নবীর নাম, এর যে কত পাওয়ার, এই নামের অনেক পাওয়ার আছে। দেখবেন অনেকে যখন নবীর নাম চলে আসে তখন এই 2 হাত নিয়ে চোখে দেয়, তাই না? মুখে নিয়ে চোখে দেয়, আছে না? কারণ এই মুহাম্মাদের নাম এত বরকতময় নাম, আর এই নামের এত পাওয়ার। আল্লাহ পাক রব্বুল আলামিন এই মুহাম্মাদের নামটা ফেরেশতাদের চোখের ভিতরে মুহাম্মদ নামটা লাগাই দিয়েছে। এই জন্য ফেরেশতাদের চোখের পাওয়ার এত আল্লাহ তাআলা দান করছে। ফেরেশতাদের চোখের ভিতরে নাম কি? মুহাম্মদ। এই নবীর নাম ফেরেশতাদের চোখে দেওয়ার কারণে এই চোখের পাওয়ার এত দৃষ্টি শক্তি আল্লাহ বাড়াই দিয়েছে যে কিয়ামত পর্যন্ত চোখের দৃষ্টি আর কমবে না। আর আপনি আমি চোখের দৃষ্টি আস্তে 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 চলে যাইতেছে, মুহাম্মাদের নাম আস্তে আস্তে মুখ থেকে চলে যাইতেছে, যাই কিনা বলেন? বোঝা দরকার। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর নূর যখন আব্দুল্লাহর ভিতর দেওয়া হয়, সবাই আয়েশা আব্দুল মুত্তালিবকে ডিস্টার্ব করতেছে, আব্দুল মুত্তালিব, আমার একটা সুন্দরী মেয়ে আছে, আপনার ছেলের সাথে বিবাহ দিতে চাই, আপনি কি রাজি? সবাই এক এক করে আসতেছে আসতেছে আসতেছে। এবার অনেক চিন্তা ভাবনা করার পর আব্দুল মুত্তালিব চিন্তা করলেন যে না, আমার তাও একজন বন্ধু আছে, নাম হচ্ছে আব্দুল ওহাব জহুরি,
তিনি স্বর্ণের ব্যবসা করতেন, তাহলে আমার বন্ধুর যে একটা মেয়ে আছে, তাহলে যাই। মদিনায় গিয়ে আমার বন্ধুর এই মেয়েটাকে আমার সন্তানের সাথে, যেহেতু বন্ধু অনেক দূরে চলে গেছে, বন্ধুর সাথে সম্পর্ক তেমন নাই, তাহলে তার মেয়ে আমার ছেলের জন্য এনে একটু সম্পর্কটা একটু গভীর করে নি। যখন এই ভাই ওহাব জহুরির মেয়ে আমিনাকে গিয়ে বলতেছে, ভাই বন্ধু, আমার ছেলেকে নিয়ে আসলাম, আব্দুল্লাহকে নিয়ে আসলাম, তাই সবাই ডিস্টার্ব করে, আমার আর ভালো লাগে না, তাই তোমার মেয়েটা কি আছে না বিবাহ দিছো? না বন্ধু আছে। তাহলে আর দেরি করে লাভ নাই, তুমি তোমার মেয়েকে আমার ছেলের সাথে বিবাহ পড়াই দাও, আমি আমার পুত্রবধূ নিয়ে বাড়িতে চলে যাই। বিবাহ হয়ে গেলেন, পুত্রবধূ নিয়ে এবার দেশে রওনা করলেন, দেশে চলে আসলেন। তাই যখন এই আব্দুল্লাহ কপালের নূরটা যখন মা আমিনার রুশের ভিতরে চলে যায়, তখন আব্দুল্লাহর কপালে আর মুহাম্মাদি নূর দেখা যায় না। তাই ওই যে নওফলের মেয়ে মরিয়ম যেই রাস্তা দিয়া আব্দুল্লাহ যাইতেছে, ওই রাস্তা দিয়ে নওফলের মরিয়ম মেয়ে মরিয়ম তাকাই আছে, তাকাই দেখতেছে যে আব্দুল মুত্তালিবের ছেলে আব্দুল্লাহ যাইতেছে। ডাক দিলেন, আব্দুল্লাহ দিকে আসো। আমি বোঝা হয়ে গেছে, আমি নিশ্চিত তুমি মনে হয় বিবাহ করছো, আমি নিশ্চিত তুমি মনে হয় বিবাহ করছো। কোনো কথাবার্তা না বলে চলে গেলেন ভিতরে। আমার মনের ভিতরে খুব আশা ছিল আমি তোমাকে বিবাহ করব, কারণ তোমার কপালের ভিতরে আমি যে আখিরি জামানার নবীর নূর দেখতে পাইলাম, সেই নূরটা আর এখন দেখা যায় না। তাই আমি যেহেতু তোমাকে বিবাহ করতে পারলাম না, আমি আখিরি জামানার নবীর মা হতে পারলাম না, তাহলে আমি আর জীবনে কোনো পুরুষকে স্পর্শ করব না। তাই নবী যখন মা আমিনার গর্ভে চলে আসে, যখন গর্ভের ভিতরে 6 মাস, এই 6 মাস অবস্থায় আব্দুল্লাহ দুনিয়া ছেড়ে বিদায় নিয়ে চলে যায়। বাবা দুনিয়া ছেড়ে চলে যায়, মায়ের গর্ভে মুহাম্মদ। তাই মা আমিনা যখন গোসলখানার ভিতরে প্রবেশ করে, গোসলখানার ভিতর থেকে যখন বের হয়, আব্দুল মুত্তালিব চিন্তা করতেছে খালি সুগেরান আর সুগেরান, খালি শরীরের ভিতর থেকে সুগেরান বের হয়, সুগেরান বের হয়। একজন মহিলা যদি পুত্রবধূ স্বামী যদি মারা যায়, তাই এরপরে যদি শরীরের ভিতর থেকে সুগেরান বের হয়, খালি সুগেরান, রাস্তা দিয়ে হাঁটে ঘেরান আর ঘেরান, তখন মনে একটু সন্দেহ লাগে কিনা? হ্যাঁ, আব্দুল মুত্তালিব শ্বশুর ডাক দিয়ে বলতেছে যে, মা আমিনা, ঘটনাটা কি? আমার ছেলে দুনিয়া ছেড়ে বিদায় হয়ে গেছে, এখন কি তোমার স্বভাব চরিত্র কি খারাপ হয়ে গেছে নাকি? আগে তুমি সেন্ট ব্যবহার করতে না, আর স্বামী মারা যাওয়ার পর এখন তুমি সেন্ট ব্যবহার করো, এগুলো কেমন? এগুলো কি ভালো? কয়, না বাবা, আমি কোনো সেন্ট তো ব্যবহার করি না। তাই তুমি এই সেন্ট কোথা থেকে পাইলা? আমি তো এই পুরো মক্কা নগরীর ভিতরে এত সুন্দর সেন্ট ঘেরানওয়ালা সুঘেরান আমি আর কোথাও কোনো আতরের দোকানে পাই নাই, এত সুঘেরান তুমি কোথা থেকে পাও? কয়, বাবা, আমার গর্ভে যখন আপনার নাতি চলে আসে, তখন থেকে আমি যখন রাস্তা দিয়ে হাঁটি, তখন পাখিরা ঝাঁকে ঝাঁকে পাখি এসে আমাকে ছায়া বিস্তার করে, আর পাখিরা আনন্দ করে আর বলতেছে, শোনো ও আমেনা, তোমার গর্ভে এমন একজন নবী আসতেছে, যিনি কুল কায়নাতের নবী, 18,000 মাখলুকাতের নবী, বিশ্ব জগতের নবী। সেই নবীর মা ও আমেনা, তোমার জীবনটা বড়ই ধন্য। বলুন না সুবহানাল্লাহ। এই পাখিরা আনন্দ ফুর্তি করতেছে।
বাবা আমি যখন রাস্তা দিয়ে হাঁটি তখন দেখি আসমান থেকে একটা মেঘ এসে আমার মাথার উপরে এসে ছায়া বিস্তার করে। আমি যেই জায়গায় হাঁটি ওই মেঘটা আমার সাথে সাথে সেই জায়গায় চলে যায়। আমি যখন কূপের কিনারায় পানি আনার জন্য যাই তখন হঠাৎ করে কূপের তলদেশ থেকে পানি কূপের উপরে উঠে চলে আসে। আমি কূপ থেকে পানি নিয়ে আসি, আমার কোনো কষ্ট হয় না। আমি যখন কূপের পাশ থেকে চলে যাই আবার কূপের পানি নিচের দিকে চলে যায়। এই মক্কা নগরীর মহিলারা যখন কূপের কাছে পানি আনার জন্য যায় তাদের পানি আনতে অনেক কষ্ট হয়। ডাক দিয়ে বলতেছে, আমিনা তুমি এই কূপের কিনারায় দাঁড়াই থাকো, তুমি যতক্ষণ দাঁড়াইয়ে থাকবা এই কূপের ভিতর থেকে পানি নিচের দিকে আর যাবে না, আমাদের পানি উঠাইতে কষ্ট হবে না। তুমি যদি কূপের কাছ থেকে চলে যাও তেমনি মুহূর্তে কূপের পানি আবার নিচে চলে যায়। বাবা আপনি আমার সাথে ওয়াশরুমের ভিতরে আসেন। ওয়াশরুমে আসলেন, ওয়াশরুমে আসার পর মা আমেনা থুথু ফেললেন। যখন থুথু ফেললেন এবার আব্দুল মুত্তালিবকে বলতেছে, বাবা আপনি থুথু থেকে একটুখানি ঘেরান না। আব্দুল মুত্তালিব বলতেছে, আমি থুথুর থেকে ঘেরান নিতেছি, আমি তাকাই দেখতেছি থুথুর ভিতর থেকে এত সুঘেরান আসতেছে, এই পুরো মক্কা নগরীর ভিতরে এত সুঘেরান আমি কোথাও তালাশ করে পাই না। বাবা এই সুঘেরান আমি নিজে লাগাই না, এই সুঘেরান যা কিছু দেখতেছেন এই সব কিছু আমার এই প্যারেডের কুদরত। বলুন না সুবহানাল্লাহ। তাই এই নবী যখন আসতেছে আমি আমেনার ঘরে এসে আমি রাত্রিবেলা তাকাই দেখতেছি যে আসমানের সমস্ত তারকাগুলা মা আমেনার ঘরের ভিতরে চলে আসছে। পুরো আমেনার ঘরটা নূরে আলোকিত হয়ে গেছে। আমি তাকাই দেখতেছি চন্দ্রটা আমার রুমের ভিতরে এসে সিজদায় লুটে আছে। বাবা এটা অন্য কিছু না, এটা হচ্ছে আমার প্যাডের কুদরত। বোঝা দরকার, বুঝতে হবে। বোঝা লাগবে কিনা? তা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আমাদের মাঝে আগমন করছেন এই মাসে, এই নিদর্শন দেখাইয়া এই সামনের রবিউল আউয়াল মাসে আমাদের মাঝে আগমন করছেন। তাই সেই আবির্ভাব আজকে শুক্রবার আলোচনা করলাম। আগামী শুক্রবার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যেহেতু আগমনের মাস, আগামী শুক্রবার যদি আল্লাহ পাক রব্বুল আলামিন হায়াত দেন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনের জীবনী নিয়ে আলোচনা করব। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদেরকে হায়াত দিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন এই জুমার নামাজে উপস্থিত করাই দেয়। তাই এই জন্য বোঝা দরকার, আমল করা দরকার। নবী নাই, নবী আসছে আবার চলে গেছে, এই জন্য কি ইবাদত শেষ হয়ে যাবে? নবীর আদর্শ শেষ হয়ে যাবে? হ্যাঁ, নামাজ পড়া লাগবে কিনা? নবীর আদর্শ পালন করা লাগবে কিনা? এগুলো কি ছেড়ে দেওয়া যাবে? ছেড়ে দেওয়া যাবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীম আমাদের মাঝে নাজিল করেছেন। এই কোরআনুল কারীমের ভিতরে জানিয়ে দিয়েছেন সূরা আম্বিয়ার ভিতরে 107 নম্বর আয়াতে, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, যে আমি একজন নবী পাঠাইলাম তোমাদের মাঝে, সেই নবী বিশ্ব জগতের জন্য আমি রহমত হিসেবে পাঠাইলাম। কোন জগতের জন্য? শুধু কি আমাদের এই জগৎটা, নাকি বিশ্ব জগতের জন্য আমাদের মাঝে পাঠিয়েছেন? এই কোরআনুল কারীমের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন 114টা সূরা আল্লাহ তাআলা নাযিল করছেন কিনা? তাহলে আমরা যেহেতু মুসলমান, আমাদের আল্লাহর পরে হচ্ছে কি? কোরআন। আল্লাহর পরে কি? কোরআন। সেই কোরআন আল্লাহ পাক রব্বুল আলামিন পাঠিয়েছেন মানব জাতির হেদায়েতের জন্য। এখন আপনি আমি নামাজ পড়ি, নামাজের ভিতরে এই কোরআনুল কারীমের সূরাগুলা জানা দরকার আছে না? অনেক মুরব্বী হয়ে গেছে, দাড়ি পাইকে গেছে, এখন শিখতে লজ্জা বোধ করে, তাই না? জানতে লজ্জা লাগে যে আমি কিভাবে এখন শিখি। হুজুরে নামাজ পড়ায় কিনা? 5 ওয়াক্ত নামাজ পড়ায় না?